আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভাবছি যে কালকে আমার ভাবি আসছিল যে আমি বাবার বাড়িতে যেতে হবে। তো খুব তাড়াতাড়ি করতেছি, বাবার বাড়ি কাছে হলেও মনে করো 4-5 কিলো এরকম। তো আমি সকালবেলা উঠেই মানে কবুতরের ছাড়ে দিলাম, ছাড়ে দিয়ে কবুতরের বাচ্চা আছে ওদেরকে খেতে দিলাম। কবুতর খাই বাচ্চাটা, মানে একটা বড় বাচ্চা হয়েছে, একটা ছোটো বাচ্চা হয়েছে, বিরক্ত করে একটা। সেই বিরক্ত করে বড় বাচ্চাটাকে সরে তুললাম, তো ছোটোটা খাওয়ালাম, মায়ে খাওয়ালো, আমি একটু ঘন্টাখানেক আমি বসেছিলাম। এদিকে দেখেছি যে মুরগি আবার কবুতরের ডিমের উপর বসেছে। কবুতরের ডিমে বসেছে, যদি ওই পাও পরে ছোটো ডিম ভেঙে যাবে না। এই যাই দেখেছি যে আল্লাহ, এই পাও যদি ফেলে তাহলে ও খেতে দিব। দেখতেছি না, ওই ডিমের সাইডে বসেছে ডিমটা পড়ার জন্য। তো এটা দেখতেছেন বসা আছে। ডিমটা দেওয়া হলে আমি তুলে রাখে চলে যাব। তো ডিমটা দিতে একটু দেরি করতেছে। এইদিকে কবুতরের বাচ্চাটা খাওয়াচ্ছে অবশ্য, মা খাওয়া দেয়। কবুতরের মা তো খাওয়ায় না, বাবা খাওয়ায়। আবার ডিম পাড়ে ওই অন্যদিকে বসে আছে, তো দেখ ও খাওয়াছে। বড়োটাকে আমি আবার করলাম কি, বড়োটা তুলে নিয়ে আসে আবার ওই দুজনাকে একটা করে থুলাম, থুয়ে এইদিকে মুরগিও ডিম প্রায় দিবে। পেটে ব্যথা উঠেছে যে বসেই আছে, দাঁড়িয়ে আছে। আমিও দেখতেছি যে ডিমটা দেওয়া হলে তুলে রাখবো। তো খুব কষ্ট হচ্ছে মুরগিটার ডিমটা দিতে, একদম পাকা টাকা ফুলে তুলেছে। কবুতরের ডিমের সাইডেই বসেছে গরুর চারিত। আগে গরুর শেড ছিল, কিন্তু এখন আর গরু নাই, কী গরু দেখবে। সে ওঠে মুরগি, ওই যে দাঁড়া আছে আছে ভালুকের মতন সিংড়ি, কখন যে ওঠে। আমার তো দেরি, এই যে ডিমটা হয়ে গেল, ডিমটা দেওয়া হয়ে গেল, এখন চলে যাবে। দেখেন মুরগিটা খেদাইয়ে দিলাম, এই যে চলে গেল ডিমটা। ওই কবুতরের ডিমের সাইডে দুটা এই যে ছোটো ছোটো কবুতরের ডিম আর মুরগির ডিমটা তুলে রাখলাম। তুলে নিয়ে যেয়ে ফ্রিজে রাখে দেবো, পরে তুলবো। ডিমটা ঘেঁষতে ঘেঁষতে এই শেষ সাইডে লেগেছে, ভাঙে যাবে তো, এই জন্য আবার চুলের দিকে সরিয়ে দিলাম। দিয়ে আমি যাই কাপড় চোপড় পরে, ভালো কাপড় পরে আমি এখন করব, বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়ি চলে যাব, যাই কাপড় গোসল করলাম। এগুলা করে না গোসল করলে যাতে হয়, গোসল করলাম। গোসল টোসল করে সব কিছু গোসল করলাম। গোসল করে ওই যে কবুতরের বাচ্চার ভিতরে ঢুকে থুলাম, তুই আমি এখন চলে যাব। কিন্তু এটা খাওয়াচ্ছেই না, বড়োটা আবার খাওয়াচ্ছে না। এতে আমি চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়ি অনেক বড়, কিন্তু আমার বাড়ি অত বড় নয়। আমার ছেলে মেয়ে বাসায় থাকবে না, আমি যে ভালো বাড়ি করি উনি। আমার বাবা তো নেই, ছোটোকালে মারা গেছে। ভাই থাকে, ভাই আর ভাবি। ভাবিটা খুব ভালোবাসে, বা মানে মা বাপের মতন ভাবি ভালোবাসে। ওখান থেকে আবার চলে গেছি বোনের বাড়িতে। ওখান থেকে আবার বোনের বাড়িতে চলে গেছি। যাই বোনের এই যে বাড়ি যাই, গরুর শেড দেখতেছি। হাইন একটা গরুর বাচ্চা হয়েছে। সেই বাচ্চা আমার বলতেছে যে খালামণি এত ভালো, মানে সে আবার মেয়ে বাজার হয়েছে। দুধ দুধ দই না, ওই খাইয়েই মানুষ করে। ওই বাছুরে কি খাওয়াই, তুমি ভালো করছিস বাবা। এই বাছুর মানুষ হলে অনেক কিছু। এই তো এই দেখে শুনে আবার সন্ধ্যার আগে আগে বাড়ি চলে এলাম। বন্ধুরা ভালো থাকবেন।